নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমাদের যারা ভবিষ্যতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা আসতে চায় তাদের কথা মাথায় রেখে, অর্থাৎ তোমরা যারা 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য ভিডিওটা। তো তোমরা প্রত্যেকেই এখন একটা বিষয়ে খুব টেনশনে রয়েছো যে দাদা আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, সেই রিলেটেড কিছু ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের কাজে লাগবে। এবার সবার প্রথমে আসি মাধ্যমিক রেজাল্টের ক্ষেত্রে। তো তোমরা জানো মাধ্যমিক রেজাল্টের ক্ষেত্রে যিনি পর্ষদ সভাপতি রয়েছেন অর্থাৎ রামানুজ গঙ্গোপাধ্যায় স্যার, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পর্ষদ তৈরি করে রেখেছে। এবার এই রেজাল্টটা কিন্তু নবান্নতে পাঠানো হয়েছে। যতক্ষণ না মুখ্যমন্ত্রীর অফিসিয়াল সিলমোহর তাতে পড়ছে এবং সেখান থেকে কোনো নোটিশ জানানো হচ্ছে, তার আগে এ বিষয়টা বলা কিন্তু সম্ভব নয়। তবুও সম্ভাব্য সময় হিসেবে রামানুজবাবু বলেছেন যে তোমাদের মে মাসের যে ফার্স্ট উইক তখন কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা সর্বাধিক। দেখো, অনেক কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নেই। যে ওয়েবসাইটে তোমাদের 26শে এপ্রিল রেজাল্ট বেরোবে বলে বলা হচ্ছে, সেই ওয়েবসাইটগুলো একটাও কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট বা ওয়েস্ট বেঙ্গল তোমাদের যারা সেকেন্ডারি এডুকেশনের কিন্তু ওয়েবসাইটে এমন কোনো নোটিশ আসেনি। এরপরে যতক্ষণ না মুখ্যমন্ত্রীর সিলমোহর পড়ছে এবং তোমাদের সরাসরিভাবে নবান্ন থেকে জানানো হচ্ছে, তার আগে কিন্তু নোটিশ বেরোনো সম্ভব নয়। তবুও তোমরা ধরে রাখো মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরোবার সম্ভাবনা সর্বাধিক মাধ্যমিকের ক্ষেত্রে। এবার আসি উচ্চ মাধ্যমিকের ব্যাপারে। তো দেখো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ওদের মতে 26শে এপ্রিল। তো তোমাদের বলে রাখি যে 26শে এপ্রিল কিন্তু লোকসভা ভোটের দ্বিতীয় ভাগ রয়েছে, অর্থাৎ তোমরা জানো কিন্তু শুক্রবার তোমাদের কিন্তু লোকসভা ভোটের প্রধান সময় রয়েছে এবং সেদিন কিন্তু লোকসভা ভোটের দিন কোনোভাবেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা মাধ্যমিকের রেজাল্ট বেরোনো সম্ভব নয়। এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, কারণ বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হয় এক্ষেত্রে, তাই সেদিন বেরোবার কোনো সম্ভাবনা নেই। এরপর 27, 28 এই তারিখগুলোর মাঝে কিন্তু তোমাদের রাজ্য জয়েন্ট যেটা রয়েছে, আমাদের রাজ্য জয়েন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান রয়েছে তোমাদের 28 তারিখে। সেহেতু তোমাদের রেজাল্ট এই রাজ্য জয়েন্ট পরীক্ষার সেই সপ্তাহতেই বেরোনো একটা স্টুডেন্টদের ক্ষেত্রে মানসিক প্রেশার তৈরি করতে পারে। সেক্ষেত্রে সেই সপ্তাহে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনো কোনোভাবেই সম্ভবপর নয়। এক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে দেখো, কিছু জিনিস আছে তার উপর নির্ভর করে সব কিছু হয়। এখন কাউন্সিলের যে বেশিরভাগ রেজাল্ট, সেখানে তোমরা জানো যে অনলাইন মার্কসের ব্যবস্থা আছে, মার্কস পুটিংয়ের। সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা রেজাল্ট বেরোনোর আগে তার কিছু অফিসিয়াল প্রসেস থাকে, অর্থাৎ কতগুলো ধাপের মাধ্যমে কিন্তু তোমাকে যেতে হয়, তারপরেই তোমরা কিন্তু হাতে রেজাল্টটি পাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছুটা সময় লাগে। পর্ষদে খাতা সাবমিট হয়, সেখান থেকে নবান্ন যায়, নবান্নে গিয়ে সিলমোহর পড়ে, তারপরেই কিন্তু তোমাদের রেজাল্ট অফিসিয়াল রেজাল্ট তৈরি হয়। এক্ষেত্রে যে বিভিন্ন ওয়েবসাইটে তোমরা যে বিভিন্ন ডেট দেখতে পাচ্ছ, সেটা মূলত তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে তারা কিন্তু তৈরি করেছে। এবং আমরাও যারা বলছি এখনও অবধি কনফার্ম কিছু নেই, কিন্তু যখন আমরা পর্ষদ সভাপতির কথা শুনছি, তিনি বলছেন যে মে মাসের ফার্স্ট উইকে রেজাল্ট বেরোতে পারে, সেটা কিন্তু সব থেকে সঠিক এবং নিখুঁত কিন্তু হবে। তাই সেক্ষেত্রে আমি তোমার সাথে শেয়ার করছি, যে ডেটাগুলো আমি পাচ্ছি সেই ডেটাগুলোই শেয়ার করছি, এমন নয় কোনো ভুল ডেটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। মূলত দুটো কারণের জন্য এগুলো সমস্যা হচ্ছে। এক হচ্ছে রাজ্য জয়েন্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান, এবং দ্বিতীয়টা হচ্ছে কিন্তু 26শে এপ্রিল ভোট রয়েছে। তো সেক্ষেত্রে এই দুটো বিষয়ের জন্যই কিন্তু এপ্রিল মাসে তোমার রেজাল্ট আউট হচ্ছে না লাস্ট সপ্তাহে। তোমাদের কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ খুব খুব যদি বেশি হয়, রেয়ারেস্ট অফ রেয়ার কেসে সেকেন্ড উইক অবধি যেতে পারে। ওকে, তো এই ভিডিওটা ছিল মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওতে দেওয়া ইনফরমেশানগুলো সঠিক বলে মনে করো, তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কারণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা
ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। ধন্যবাদ।